মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধর্ণা মঞ্চ ভেঙে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা উচিত। আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উচিত মেরে ভেঙে মমতা ব্যানার্জিকে ওখান থেকে ধর্ণা মঞ্চ থেকে তুলে দেওয়া। শুনুন, আমরা তো দিয়েছি ওই যে যাদের জন্য দিদিমণি ধর্ণায় বসেছেন না, পিসিমণি, ওই বাংলাদেশ থেকে আসা যেটা বলছিলাম তাদের বিপক্ষে। আর মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিএলওদের প্রভাবিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একেবারে মৃত্যু ঘোষণা করছে বিজেপি। কি বলবেন? শুনুন, শুরুতেই যেটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধর্ণা মঞ্চ ভেঙে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা উচিত। উনি এই যে এখানে ধর্নায় বসেছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাতে না, বাংলাদেশের জামাত শিবিরের মানে একদম প্রত্যক্ষ মদতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জামাত শিবিরের যে যৌথ লক্ষ্য এখানে জনবিন্যাসে পরিবর্তন ঘটিয়ে দেওয়া, আজকে সেইটা যখন মানে এসআইআরের মাধ্যমে চিহ্নিত হচ্ছে, ওখানে ধর্নায় বসে গেছে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উচিত মেরে ভেঙে মমতা ব্যানার্জিকে ওখান থেকে ধর্না মঞ্চ থেকে তুলে দেওয়া। কারণ উনি ভারতবর্ষের যে সমস্ত উগ্রপন্থীরা ঢুকছেন তাদের পক্ষে দাঁড়িয়ে আজকে ধর্নায় বসেছেন, জামাত শিবিরের প্রত্যক্ষ মদতে, পরিষ্কার বলছি আমি। কিন্তু বারবারই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ধর্ণামঞ্চে যারা উপস্থিত রয়েছেন সেই সমস্ত নেতৃত্ব তারা কিন্তু বারবারই বলছে যে আমরা হিন্দুদের স্বার্থে এবং সাধারণ মানুষের ভোটাধিকারের স্বার্থে এই ধর্ণায় বসছি। একটুও না, হিন্দু ভোটারদের নাম যে বেশ কিছু বাদ গেছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিএলওদেরকে প্রভাবিত করে প্রত্যক্ষ মদতে গেছে। এবং আমরা এখনও বলছি যে আগামী দিনে যে প্রসেসগুলো আছে সমস্ত হিন্দু ভোটারদের নাম, মানে যারা বৈধ তাদের অবশ্যই নামগুলো আবার মানে অবশ্যই আসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তে, বিএলওদের মাধ্যমে চক্রান্তে আমি স্বীকার করছি বেশ কিছু মানে বৈধ ভোটারের নাম বাদ গেছে, কিন্তু সেগুলো আবার ভোটার লিস্টে আসবে, আমরা দায়িত্ব নিয়ে করব। বারবারই আপনারা তো আঙুল তুলছেন তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু সব থেকে বেশি যে ফর্ম 7 সেই ফর্ম 7 তো বিজেপির থেকে জমা দেওয়া হয়েছিল। শুনুন, আমরা তো দিয়েছি ওই যে যাদের জন্য দিদিমণি ধর্নায় বসেছেন না, পিসিমণি, ওই বাংলাদেশ থেকে আসা যেটা বলছিলাম তাদের বিপক্ষে। আর মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিএলওদের প্রভাবিত করেছেন। আমরা যেগুলো অবজেকশন জানিয়েছি সেগুলো এই যে ভোটারগুলো ডিক্টেট হচ্ছে ওপার থেকে আসা, মানে বাংলাদেশি জামাত শিবিরের প্রত্যক্ষ মদতে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গুলি হিলনে যারা ঢুকেছিল তাদের যে নামগুলো বাদ গেছে, তারা যে পালিয়ে গেছে, তার পক্ষে আমরা ছিলাম।